ইলন মাস্ক এমন একজন ব্যক্তি যিনি পৃথিবী থেকে মঙ্গল গ্রহে আমাদের নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন, যিনি গাড়িকে শুধু বৈদ্যুতিকই নয় স্বয়ংক্রিয় করেছেন এবং যিনি মানুষের মস্তিষ্কে ইলেকট্রনিক চিপ বসানোর মাধ্যমে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর উচ্চবিলাসী প্রকল্প হাতে নিয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানবো মিস্টার মাস্ককে, তার উদ্ভাবনী প্রকল্পগুলো এবং কিভাবে তিনি ভবিষ্যৎকে রূপ দিচ্ছেন সেই বিষয়ে। ইলন রিব মাস্ক 1971 সালের 28 জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত কৌতূহলী এবং বই পড়ায় ডুবে থাকতেন। মাত্র 12 বছর বয়সে তিনি নিজেই একটি ভিডিও গেম বানিয়ে বিক্রি করেন, যা তার প্রযুক্তিগত প্রতিভার প্রথম পরিচয়। কিন্তু শৈশবে তিনি বুলিং এর শিকার হন এবং এসব ঘটনা তাকে মানসিকভাবে আরও শক্ত করে তোলে। ইলন মাস্কের ক্যারিয়ারের যাত্রা শুরু হয় 1995 সালে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করলেও মাত্র দুদিন পরে তিনি তা ছেড়ে দেন। এরপর তার ভাই কিম্বাল মাস্কের সঙ্গে জিপ2 নামে একটি সফটওয়্যার কোম্পানি শুরু করেন। এটি $300 মিলিয়ন বিক্রি হয়। এরপর তিনি পেপাল তৈরি করেন, যা পরবর্তীতে $1.5 বিলিয়ন ইবের কাছে বিক্রি করেন। এই অর্থই তাকে তার ভবিষ্যৎ প্রযুক্তি প্রকল্পে বিনিয়োগ করতে সহায়তা করে। ইলন মাস্কের সবচেয়ে জনপ্রিয় প্রজেক্ট হলো টেসলা। বৈদ্যুতিক গাড়ি টেসলা পরিবেশ বান্ধব প্রযুক্তির অন্যতম সেরা উদ্ভাবন। কিন্তু জানেন কি, টেসলা শুরুর প্রথম দিকে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। তবে ইলনের কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তা এটিকে আজ বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক ভেহিকল কোম্পানিতে পরিণত করেছে। 2020 সালে টেসলার শেয়ার মূল্য নাটকীয়ভাবে বেড়ে যায়, যা ইলন মাস্ককে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করে। 2021 সালে তিনি আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান অর্জন করেন। বর্তমানে তার সম্পদের মোট পরিমাণ $263 বিলিয়ন। মঙ্গল গ্রহে মানুষের বসবাস শুনতে অবিশ্বাস্য মনে হলেও ইলন মাস্কের জন্য এটা শুধুই সময়ের ব্যাপার। তার মহাকাশ সংস্থা স্পেস এক্স রকেট টেকনোলজির পুরো ধারণায় পাল্টে দিয়েছে। স্পেস এক্স প্রথম বেসরকারি প্রতিষ্ঠান যা সফলভাবে মহাকাশে রকেট পাঠিয়েছে এবং সেটি পুনরায় ব্যবহারযোগ্য করে তুলেছে। ফ্যালকন 9 এবং স্টারশিপ প্রজেক্ট ইলনের ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম প্রধান ভিত্তি। আপনি হয়তো আকাশের দিকে তাকিয়ে মাঝে মধ্যে এরকম কতকগুলো উজ্জ্বল বস্তু সারিবদ্ধভাবে উড়ে যেতে দেখেছেন। হয়তো ভেবেছেন এগুলো কি রকেট, নাকি শত্রু দেশের কোনো যন্ত্র, নাকি ভিন গ্রহের এলিয়েনদের কোনো যান। আসলে এগুলো স্যাটেলাইট, যা ইলন মাস্কের স্টারলিংক প্রকল্পের আওতায় পৃথিবীর কক্ষপথে ভ্রমণ করছে। ইলন মাস্ক তৃতীয় বিশ্বের দেশগুলোতে এবং যেসব অঞ্চলে এখনো ইন্টারনেট সেবা পৌঁছায়নি সেখানে উচ্চগতির ইন্টারনেট সেবা দেওয়ার জন্য স্টারলিংক প্রকল্প হাতে নিয়েছেন। স্পেসএক্স এর অধীনে পরিচালিত এই প্রকল্পটি পৃথিবীর কক্ষপথে হাজার হাজার উপগ্রহ স্থাপন করছে, যা প্রত্যন্ত অঞ্চলগুলোতেও 100 থেকে 200 এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দিতে সক্ষম। এই ধরনের দ্রুতগতির ইন্টারনেট মেটাভার্সের মতো ভার্চুয়াল জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলন মাস্ক শুধু গাড়ি বা মহাকাশেই সীমাবদ্ধ নন। নিউরালিংক নামের একটি প্রতিষ্ঠান তিনি চালু করেছেন, যা মানুষের মস্তিষ্কে ইলেকট্রনিক চিপ বসানোর মাধ্যমে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। এটি ভবিষ্যতে চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। অন্যদিকে দ্য বোরিং কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান দিয়ে তিনি দ্রুতগতির ভূগর্ভস্থ টানেল সিস্টেম বানানোর চেষ্টা করছেন। এর মাধ্যমে শহরের ট্রাফিক জ্যাম কমানো সম্ভব হবে। ইলন মাস্ক বরাবরই মুক্ত মত প্রকাশের পক্ষে। 2022 সালের শুরুতে ইলন মাস্ক ঘোষণা দেন তিনি সামাজিক মাধ্যমে মুক্ত বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে চান। তার মতে টুইটার এমন একটি প্ল্যাটফর্ম হতে পারে যেখানে মানুষ কোনো প্রকার ভয় এবং বাধা ছাড়াই মত প্রকাশ করতে পারে। এ লক্ষ্যেই তিনি 2022 সালের এপ্রিল মাসে টুইটারের শেয়ার কেনার কথা ভাবেন। মাস্ক প্রথমে টুইটারের 9.2% শেয়ার কেনেন এবং এর মাধ্যমে তিনি কোম্পানিটির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হয়ে ওঠেন। এরপর তিনি ঘোষণা দেন তিনি পুরো টুইটারই কিনে নেবেন। অবশেষে অক্টোবর 2022-এ অনেক আইনি লড়াই শেষে ইলন মাস্ক $44 বিলিয়ন টুইটার কিনে নেন, যা টুইটারের বাজার মূল্যের চেয়ে ছিল অনেক বেশি। এবং পরবর্তীতে তিনি এর নাম পরিবর্তন করে এক্স করা সহ নির্বাহী পর্ষদের ব্যাপক পরিবর্তন আনেন। তবে ইলন মাস্ক শুধু উদ্ভাবনের জন্য নয়, তার বিতর্কিত মন্তব্য এবং কর্মকাণ্ডের জন্য আলোচিত। টুইটারে তার সাহসী এবং কখনো কখনো বেপরোয়া মন্তব্য তাকে আলোচনার শিকার করেছে। এছাড়াও তার কর্মক্ষেত্রে ব্যবস্থাপনা নিয়েও অনেক প্রশ্ন ওঠে। তবে ইলন মাস্ক বলেছেন তিনি কেবল ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে কাজ করছেন। ইলন মাস্ক পূর্বে 3 বার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও তার সম্প্রতি সবচেয়ে আলোচিত সম্পর্ক ছিল গায়িকা গ্রাইমসের সঙ্গে। তাদের সম্পর্কে অনেক চড়াই উতরাই ছিল এবং এটি আনুষ্ঠানিকভাবে 2021 সালে শেষ হয়।
তবে তাদের একজন ছেলে এবং একজন মেয়ে রয়েছে। ছেলেমেয়ের নাম রাখার ক্ষেত্রেও ইলন মাস্ক নিয়ে এসেছেন অভিনবত্ব এবং সৃজনশীলতা। তিনি তার ছেলের নাম রেখেছেন XAEA-12 এবং মেয়ের নাম এক্সা ডার্ক সাইডেরিয়াল মাস্ক। ছেলের XAEA-12 নামের রয়েছে বিশদ অর্থ। এখানে এক্স একটি ভেরিয়েবল যা অজানা বা অসম্ভবকে বোঝায়। এই একটি পুরাতন এবং ইংরেজি নর্ডিক প্রতীক যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ভালোবাসা বোঝাতে ব্যবহৃত। A12 এটি আর্কেঞ্জেল 12 যা ইলনের প্রিয় বিমান লকহিড 12 রেকনেইসেন্স এয়ারক্রাফট এর দিকে ইঙ্গিত করে। এই বিমানটি দ্রুতগতি, শক্তিশালী এবং অস্ত্রহীন, যা শান্তি এবং গতির প্রতীকী। অন্যদিকে ইলনের মেয়ের নামের পিছনের অর্থ বেশ জটিল এবং কাব্যি। মেয়ের এক্সা ডার্ক সাইডেরিয়াল মাস্ক নামের অর্থে এক্সা কম্পিউটিং টার্ম এক্সাফ্লপ থেকে নেওয়া হয়েছে, যা 1 সেকেন্ডে 1 কুইন্টিলিয়ন ফ্লোটিং অপারেশন বোঝায়। ডার্ক মহাবিশ্বের রহস্যময় ডার্ক ম্যাটার বা অজানা বিষয়গুলোর দিকে ইঙ্গিত করে। আর সাইডেরিয়াল টাইমস বা নক্ষত্রীয় সময়কে বোঝায়। মিসেস মাস্কের মতে এর দ্বারা ভবিষ্যতের চেয়েও মহাজাগতিক সময়কে বোঝানো হয়েছে। ইলন মাস্ক প্রমাণ করেছেন যে বড় স্বপ্ন দেখতে ভয় পাওয়ার কিছু নেই। তার উদ্ভাবনী প্রকল্পগুলো শুধু প্রযুক্তির ক্ষেত্রেই নয়, মানবজাতির ভবিষ্যৎকেও রূপান্তরিত করছে। যাই হোক, আপনার কি মনে হয় ইলন মাস্কের মঙ্গল গ্রহে মানুষের বসবাসের স্বপ্ন সফল হবে? নিচের কমেন্টে আপনার মতামত জানান এবং পেজটি ফলো দিন এবং সেই সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।